পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সরবরাহ সংকট শীঘ্রই কাটার কোনো লক্ষণ নেই। জ্বালানি বিভাগ ও অপারেটরদের বৈঠকের পর পরিস্থিতি উন্নতি হয়নি, বরং মূল্য সমন্বয় ও হয়রানি বন্ধের দাবি না মানায় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি দেশব্যাপী এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার থেকে এলপিজি আমদানি করতে কমপক্ষে ৪৫ দিন সময় লাগে। এর মধ্যে জাহাজ সংকট, ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সরবরাহ আরও ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইরান থেকে আসার কথা থাকা প্রায় ৫০,০০০ টন এলপি গ্যাস বাজারে ঢুকতে পারছে না। বর্তমানে দেশে মাসিক গড়ে ১,২০,০০০ টন এলপিজির চাহিদা থাকলেও বাস্তবে রিফিল হচ্ছে মাত্র ১,২৫,০০,০০০ সিলিন্ডার। বাজারে থাকা ৫.৫ কোটি সিলিন্ডারের বড় অংশ অব্যবহৃত পড়ে আছে, যেগুলোর মালিক এমন অপারেটররা যারা এখন আর আমদানি করছেন না। এলপিজি অপারেটরস অব বাংলাদেশ লোআব জানিয়েছে, আগে যেখানে ২৭টি প্রতিষ্ঠান আমদানি করত, সেখানে এখন কার্যত ৫টি কোম্পানি সক্রিয়। অনেক কোম্পানির ব্যবসা বন্ধের পথে, কেউ কেউ ব্যাংক ঋণের কিস্তি পরিশোধেও হিমশিম খাচ্ছে। জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শীত মৌসুমে বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, দেশে পাইপলাইনের গ্যাস সংকট এবং বাজার থেকে অনেক অপারেটরের সরে যাওয়াই বর্তমান সংকটের কারণ। সরকার দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে। এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি জানিয়েছে, সংকট নিরসনে অপারেটর ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। তবে হঠাৎ করে সরবরাহ বন্ধের ঘোষণাকে অযৌক্তিক বলেও মন্তব্য করেছে সংস্থাটি। আসিয়া আক্তার, ঢাকা ওয়াচ।